তার কোনো বেটা বেটি ছিল না, স্ত্রী বন্ধা হয়ে গিয়েছিল। তখন সে বলছে আল্লাহু আকবার, যে আল্লাহ ঠান্ডার ফল গরমে দিতে পারে গো, আর গরমের ফল ঠান্ডায় দিতে পারে। আমি বয়স্ক হয়ে গিয়েছি তো কি হলো, আমার কোনো সন্তান নেই, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বয়সেও সন্তান দেবেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সুধারণা রাখলেন। এবার সুধারণার ফল কি হলো দেখুন। যেমনই নবী জাকারিয়া বলছেন আমার বয়স হয়ে গেছে তো কি হলো, আমি আল্লাহকে অবশ্যই চাইবো যে আল্লাহ ঠান্ডার ফল গরমে যদি দিতে পারে, গরমের ফল ঠান্ডায় দিতে পারে। আমি বয়স্ক হয়ে গিয়েছি, আমার স্ত্রী বন্ধা হয়ে গিয়েছে তো কি হলো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি সুধারণা রাখছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান দিবেন, অবশ্যই দিবেন। এই ভালো ধারণা রেখে তিনি হাত উঠালেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাকে কোট করছেন, কি বলছেন, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা আনতাস সামিউদ দুআ। ওই জায়গাতে নবী জাকারিয়া আল্লাহর কাছে প্রার্থনা আরম্ভ করলেন, দোয়া করতে আরম্ভ করলেন। আল্লাহ, আমি বয়স্ক হয়ে গিয়েছি, আমার কোনো সন্তান নেই, আমার কোনো বেটা নেই, আমার কোনো মেয়ে নেই। আমি যে নবী, আমার নবুয়তের মিশনটা কে মানুষকে শোনাবে, কে মানুষকে আল্লাহর দিকে ডাকবে, এমন কোন বংশের লোক নেই। অতএব তুমি আমার বংশে এমন একটা সন্তান দাও, এমন একটা বেটা দাও, যেই বেটাটা আমার নবুয়তের মিশনটা চালাবে। নবী জাকারিয়া দোয়া করলেন। ওই দোয়ার ভাষাগুলো কেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ওয়া জাকারিয়া ইদনাদা রাব্বাহু রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। জাকারিয়া বললেন, আল্লাহ তুমি আমাকে একা ছাড়িও না, জমিনে তুমি আমাকে একা ছাড়িও না, আমার তুমি সন্তান দাও। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন মারইয়াম সূরাতে বলছেন, ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই। আল্লাহ রাব্বুল আলামিনকে নবী জাকারিয়া বলছেন, হে রব্বে করিম, আমি বিরুদ্ধ হয়ে গিয়েছি, ওয়াস্তাআলার রাসু শাইবা, আমার কালো একটাও চুল নেই, সবগুলো সাদা হয়ে গিয়েছে। ওয়া ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি, আমার হাড্ডিগুলো কমজোর হয়ে গিয়েছে, আমার অস্থিগুলো দুর্বল হয়ে গিয়েছে, উঠতে গেলে লাঠি আর বসতে গেলে মাটি, আমার কোনো শরীর তেমন শক্তি নেই, আমার কোনো সন্তান নেই, তুমি আমাকে একটা ভালো সন্তান দান করো। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা আনতাস সামিউদ দুআ। হে রব্বে করিম, তুমি আমাকে একটা ভালো সন্তান দাও, ভালো ছেলে দাও, ভালো বেটা দাও, যেই বেটাটা আমার চক্ষু শীতলকারী হবে, নয়ন জোড়াবে, এমন বেটা তুমি আমাকে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যেমন সুধারণা রাখলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজা। ফাস্তাজাবনা লাহু, নবী জাকারিয়ার দোয়াকে আমি কবুল করে নিলাম, আল্লাহর নবীর জাকারিয়ার দোয়াকে কবুল করে নিলাম।
তার স্ত্রী বয়সের ভারে বন্দা হয়ে গিয়েছিল, এমন বয়সে উপনীত হয়েছিল, এমন বয়স্ক হয়ে গিয়েছিল যে সমাজে সাধারণত কোনো মহিলার বাচ্চা হয় না, কোনো মেয়ের বাচ্চা হয় না। এরকম বয়সেও আল্লাহ রাব্বুল আলামিন ওই তার দোয়া করার কারণে, সুধারণা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীকে সন্তান ধারণের উপযোগী করে দিলেন। ওয়া আসলাহনা লাহু যাওজা, আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীকে সন্তান ধারণের উপযোগী করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সুধারণা রেখেছিল যে আল্লাহ অবশ্যই হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, যাও তুমি দোয়া করেছো, তোমার দোয়া কবুল হয়েছে। কি ডাক দিয়ে বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। নবী জাকারিয়া মেহরাবে গিয়ে তিনি নামাজে রত ছিলেন, নামাজ পড়ছিলেন। এই সময়তে জিবরিল আমিন এসে নবী জাকারিয়াকে সুসংবাদ দিচ্ছেন। ওই সুসংবাদটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। নবী জাকারিয়া যখন নামাজ পড়ছিলেন, ওই সময়তে জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ও জাকারিয়া, তুমি আল্লাহর কাছে ভালো সন্তান চেয়েছো, তুমি সুসন্তান চেয়েছো, তুমি ভালো বেটা চেয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিয়ে তোমার ডাককে কবুল করে নিয়েছেন, তোমার দোয়াকে কবুল করে নিয়েছেন। আর দোয়া কবুল করে নিয়ে তোমার সন্তান হবে। শুধু সন্তান হবে না, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার পক্ষ থেকে একটা ভালো নাম দিয়ে দিলেন। ওই নামটা কি? ইসমুহু ইয়াহইয়া। ওই তার নাম হবে ইয়াহইয়া, তার নাম হলো ইয়াহইয়া। এই ইয়াহইয়া নামের নাম, নবী ইয়াহইয়ার আগে পৃথিবীর বুকে আল্লাহর জমিনে কোনো মানুষের ছিল না। জি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুধারণা রাখলো। আমাদেরকে এখান থেকে কয়েকটি শিক্ষা পাওয়া যায়, তা হলো এই যে আমাদেরকে ছেলে চাইতে হবে কার কাছে? আচ্ছা, আমার কথা আপনারা বুঝছেন না, ঘুমাচ্ছেন না কেমন? আমি কিছু বুঝতে পারি না। আচ্ছা, সন্তান কার কাছে চাইবেন? জোরে বলুন, কার কাছে? পীরের কাছে? কোন দরগাতে গিয়ে? কোন মাজারে গিয়ে? কোন বাবার কাছে? জি না। দেখুন, নবী জাকারিয়া আল্লাহর কাছে চেয়েছেন আর আল্লাহ দিয়েছেন। হাদিসে এসেছে যে আল্লাহ বান্দা যখন হাত দুইটাকে এভাবে উঠায় আর দোয়া করে, আল্লাহ তুমি আমাকে এটা দাও, এটা দাও, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া খালি হাত দুটাকে ফিরিয়ে দিতে আপনার কিনা লজ্জা বোধ করেন। ইন্নাল্লাহা ইয়াস্তাহি আন ইয়ারুদ্দা ইয়াদাইহি সিফরান ইযা রাফা ইয়াদাইহি আবদুহু। যখন তার বান্দা যখন তার দুই হাতকে আল্লাহর কাছে চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা বোধ করেন। নবী জাকারিয়া আল্লাহর প্রতি সুধারণা রেখেছেন, দোয়া করেছেন, পেয়েছেন। আমাদেরকেও যদি আমরা 5 বছর 10 বছর হয়, তাহলে আমরা শিরক করে নিই। ওই মালদাতে কোথায় শহীদুল্লাহপুর, আর কোথায় আজমির, আর কোথায় পীর সাহেব আছে, পীর বাবার কাছে গিয়ে যদি একটা সাজদা দাও বা তাকে বলে যে পীর বাবা আমাকে বাচ্চা দাও, তাহলে বাচ্চা হবে। এইভাবে আমরা অনেকেই আপনার কিনা শিরক করে নিই। মা বোন, আপনাকে বলছি, আপনাদের মাধ্যমে এটা খুব হয়, বেশি হয়, বাচ্চা হয় না, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা। আপনাকে জীবনের সর্বক্ষেত্রে
হবে, সর্বসময়ে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সুধারণা রাখতে হবে। আপনি সামান্য সন্তানের জন্য আপনি পীর বাবার কাছে চাইতে গেলেন, আর আপনার যত আমল, যত আপনার কিনা নেকি সবগুলো নিষ্ফল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। অতএব সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুসন্তান চাইবো, ভালো সন্তান চাইবো। সন্তান চাই কিন্তু আমরা ভালো চাই না। আমরা কি গাই? আল্লাহ একটা বেটা দাও, আল্লাহ একটা বেটা দাও। জি না, রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ তুমি আমাকে সুসন্তান দাও, ভালো সন্তান দাও। অন্য জায়গাতে দোয়া করতে হবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাকে এমন স্ত্রী দাও, এমন সন্তান দাও যাদেরকে দেখে আমার চক্ষু শীতল হবে, অন্তরটা জুড়িয়ে যাবে। অন্তর জোড়া মানে এখানে ব্যাখ্যাতে লিখেছে যে আপনার ছেলেরা 5টা বেটা খুব বড় চাকরি পেয়ে নিয়েছে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এটা দেখে চক্ষু শীতল হওয়া নয়। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা বিধিবিধানকে মেনে চলে, গরিব হলেও এটা আপনার চক্ষু নয়নকারী, আপনার কিনা চক্ষু শীতলকারী ছেলে। অতএব এটা দোয়া করতে হবে। নবীরা ছেলের জন্য দোয়া করেছেন। ইব্রাহিম নবী বলেছেন, রব্বে হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে সুসন্তান দাও, ভালো ছেলে দাও। ভালো, এটা দোয়া করতে হবে। আপনাকে কি দিয়ে বুঝাই? আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দেন, হয়তো দেরিতে দিবেন, আর না হয় জমা করে রাখবেন, আর না হয় আপনার বিপদ আপদ দূর করবেন। মর্মে বাবজি, আমার টাইম আর কতক্ষণ আছে? 10 মিনিট। একটা হাদিস বলছি, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের দোয়াকেও কবুল করেন, কাফেরের দোয়াকেও কবুল করেন যদি সে নির্যাতিত হয়, মাজলুম হয়, নিষ্পেষিত হয়। আরবের মাটিতে একটা কালো মহিলা ছিল, যেই মহিলাটা আন্না ইমরাআতান কানাত সাউদা লিহাইয়্যিম মিনাল আরব, আরবের মাটিতে একটা কুৎসিত কালো রঙের মহিলা ছিল। যেই মহিলাটা আজাদ করে দেওয়ার পরেও, কোন একটা কাবিলার কাছেই থাকতো, আজাদ করে দেওয়ার পরেও ঘটনা হলো এই, ফাখারাজাত লাহুম সাবিয়াতুন আলাইহা বিশাহুন আহমারু মিন সুয়ুর, ওই বাড়ির বা ওই কাবিলার একটা ছোট্ট মেয়ে তাদের বাড়ি থেকে বের হলো, যার গলায় একটা মূল্যবান একটা হার ছিল, আপনার কিনা খুব দামি মণিমুক্তা দিয়ে তৈরি চামড়ার একটা হার তার গলাতে ছিল। সাকাতাত মিনহা, এই চামড়ার হারটা মাটিতে পড়ে গেল, আর লাল রঙের ছিল বিধায় ফামাররাত বিহি হুদাইয়াতুন, একটা চিল বা কয়েকটি চিল সেদিক দিয়ে অতিক্রম করছিল, আর চিলের দৃষ্টি খুব আপনার চোখা। এই চিলটা উপর থেকে দেখলো একটা লাল রঙের কিছু পড়ে আছে, হয় না হয় এটা মাংসর টুকরা। ফাহাসিবাতহু লাহমা, সে মনে করলো এটা মাংসর টুকরো। সেই চিল কি করলো? ফাখাতাফাতহু, সেই হাড়টাকে নিয়ে নিল আর নিয়ে উঠতে আরম্ভ করলো। এবার বাড়িতে সন্ধ্যাবেলায় যখন ওই বাচ্চাটা বাড়িতে এসেছে, তখন বাড়ির লোক বলছে, হ্যাঁ গো, তোমার গলাতে একটা হার ছিল, ওই হারটা কোথায়? এত মূল্যবান হারটা কোথায়? ফাফাত্তাশু, তারা চুরনি তল্লাশি করলো বাড়িকে, এদিক এ ঘর ও ঘর, এটা তাক ওটা তাক, এভাবে তারা খুঁজাখুঁজি করলো। লাম ইয়াজিদুহা, কিন্তু তারা ওই হারটাকে পেল না। তখন তারা সন্দেহ করলো, আমাদের বাড়িতে যে কাজের মহিলা আছে, আমাদের বাড়িতে যে কাজের দাসী আছে, আমাদের বাড়িতে যেটা মহিলা আছে, এই মহিলাটাই হয় না হয় চুরি করেছে। আপনারা জানেন, পরের বেটি যখন বাড়িতে আসে, যদি আপনার বাড়ি থেকে চুরি হয়ে যায়, শাশুড়ি বা শ্বশুরের এটা ধারণা হয়, হয় না হয় ওই জরিনা লিয়েছে। এটা ধারণা হয় কি হয় না? এমনিতে হয়ে যায়, হয় না হয় ওই লিয়েছে, লাগছে ওই বহুটা লিয়েছে। কিন্তু দেখুন, ওই মহিলার উপরে তারা সন্দেহ করলো। মহিলাকে গিয়ে বলছে, মহিলা, তুমি আমাদের এই
বাচ্চার গলা থেকে হাড়টাকে খুলে নিয়েছো, হাড়টাকে দাও। সে বলছে আল্লাহর কসম আমি নেইনি। কিন্তু তার কথা কে মানে? বলছে না না তুমি নিয়েছো। ফাফাত্তাশু কুবুলাহা, সে বলল না তুমি নিয়েছো। তোমাকে খাড়ো করে দিয়ে তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তোমার শরীরটাকে চূড়ানি তল্লাশি করব, সর্ব শরীরটাকে আমরা খুঁজে খুঁজে দেখবো। তারা খুঁজতে আরম্ভ করলো। দেখুন একজন কাফের কালী কুৎসিত মহিলা আল্লাহর কাছে সুধারণা রাখলো। কি বলছে? আল্লাহ আমার কোনো বাবা নেই, আমার কোনো মা নেই, আমার কোনো সন্তান নেই, আমার কোনো খানদান নেই, গোষ্ঠী নেই, আমার কোনো পুলিশ প্রশাসন নেই, আমার ব্যাপারে আমার সমর্থন কে করবে কেউ নেই, আমি একাই। আল্লাহ তোমাকে আমি ভালো ধারণা রাখছি, তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করবে। এই তুমি প্রার্থনা শুনো, এই দোয়া তুমি কবুল করো। দেখুন পৃথিবীর মানুষ একজন কালী কুৎসিত এবং কাফেরা মহিলা, ওই মহিলাটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুধারণা রাখলো এবং দোয়া করলো, আল্লাহ তুমি আমাকে আজকে এই বিপদ থেকে উদ্ধার করো। এক্ষুনি আমার লজ্জা স্থানকে চিরুনি তল্লাশি করে দেখবে আর আমি বেজ্জত হয়ে যাব। আল্লাহর হুকুমে যেই চিল ওই হাড়টাকে নিয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই চিলকে আদেশ করলেন, এই চিল তুমি যেখান জিনিস যেখান থেকে নিয়ে এসেছো ওই জায়গাতে গিয়ে ফেলে দাও। ওয়াল্লাহি ওই মহিলা বলছেন, ওয়াল্লাহি ইন্নী লাকাইমাতুন, আমি ওই মতো অবস্থায় দণ্ডায়মান ছিলাম, তারা আমার সামনে ছিল আর তারা আমার এক এক করে খোঁজাখুঁজি আরম্ভ করেছে আমার পুরো শরীরটাকে। এমতো অবস্থায় আল্লাহর হুকুমে একটা চিল আসলো, ওই যেই চিলটা নিয়ে গিয়েছিল হাড়টাকে এনে ঠস করে এসে ফেলে দিল, ফাসাকাতাত, ফেলে দিল। আর যেমনই পড়ে যাওয়া তেমনই এটা বিষয়টা আপনার কিনা ক্লিয়ার হয়ে গেল। আরে 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 একে তো আমরা এমনিতেই দোষারোপ করছিলাম, এ তো চুরি করেনি, এ তো মাজলুম, এ তো নির্যাতিতা নিষ্পাসিতা, একে আমরা অন্যায়ভাবে এইভাবে জুলুম করছিলাম। সম্মানিত উপস্থিতি, আমি যেটা আপনাদেরকে দিতে চাইছি, একজন কাফিরেও যদি আল্লাহর প্রতি সুধারণা রাখে তা আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিবে। মাজলুম তার ডাকে সাড়া দিয়েছে। এটা কোন মহিলা জানেন? এইটা মহিলা, ওই মহিলা পৃথিবীর মানুষ যেই মহিলাটা কিছুদিন পরে ইসলাম গ্রহণ করলো, আর ইসলাম গ্রহণ করার পরে মসজিদে নববীতে আল্লাহর নবীর মসজিদের এক কোণে তার জন্য কানা লাহা হিফসুন আও ইসসুন, একটা ঝোপড়ি ছিল, যে ঝোপড়িতে সে থাকতো এবং আপনার কিনা মসজিদে নববী আল্লাহর নবীর মসজিদ ঝাড়ু দিত। একদিনের ঘটনা, এই মহিলাটা প্রত্যেক দিন বিকাল বেলাতে আয়েশার কাছে আসতো আর বলতো, ইয়াউমাল বিশাহি মিন আজিব রাব্বিনা, হায়রে হার হারানোর দিনটা আমার একটা আশ্চর্য দিন, এই হার হারানোর দিনটা একটা আশ্চর্য দিন। তখন আয়েশা বলছেন, হ্যাঁ গো, মা জালাস্তি হাত্তা তাকুলিনা, তুমি প্রত্যেক দিন আসো আর এই কবিতাটা বলছো, ইয়াউমুল বিশাহি মিন আজিব রাব্বিনা আলা ইন্নাহু আনজানি মিন বালদাতিল কুফরে। এই কবিতাটা পড়ছো কেন পড়ছো? তুমি বলছো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজাত দিয়েছেন কাফিরদের অত্যাচার থেকে এবং কাফিরদের শহর থেকে, তুমি কি ঘটনাটা বলো। তখন বললো যে একদিনকার ঘটনা হলো এরকম হয়েছে। এই মহিলাটা এত দামি মহিলা, এই এত আপনার কিনা দামি মহিলা, এই মহিলাটা রাত্রিবেলা মারা গিয়েছিলেন। আল্লাহর নবীর সাহাবীরা তিনারা ভাবলেন একটা কালী মহিলা যার বাড়ি নেই, ঘর নেই, মসজিদে নববী ঝাড়ু দিত, আর সে মারা গেল, তো আল্লাহর নবীকে কেমন করে জানাবো? আল্লাহর নবীকে আর জানায়নি, রাত্রিবেলা দাফন করে দিল। আল্লাহর নবী দেখুন, একজন প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, একজন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও তার নিচ স্তরের লোকদের খোঁজ খবর রাখছেন। আল্লাহর নবী বলছেন, হাগো সাহাবীরা, ওই কালো মহিলাটা কোথায়? কালো মহিলাটা কোথায়? আমি দেখতে পাচ্ছি না, সে কোথায়? আইনাত হিয়া, আইনা হিয়া, সে কোথায়? কোথায় গিয়েছে? সাহাবীরা বলছেন সে মারা গেছে। আল্লাহর নবী বলছেন, কেন তোমরা আমাকে বললে না? কেন তোমরা আমাকে জানালে না? কেন তোমরা আমাকে খবর দিলে না? ওই মহিলাটা কত দামি মহিলা জানো, যে আল্লাহর নবীর মসজিদ ঝাড়ু দিত। চলো দুল্লুনি আলা কবরিহা, চলো আমাকে তার কবরটা কোথায় আছে কবরটা দেখিয়ে দাও। যেমনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা তার কবরকে দেখিয়ে দিলেন, আল্লাহর নবী ওই কবরকে সামনে করে কবরের উপরে দাঁড়িয়ে তিনি জানাজার নামাজ পড়লেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে কয়েকটি কথা বোঝা যাচ্ছে। তা হলো এই যে
কোনো মানুষ যদি মারা যায়, আপনি দিল্লি থেকে সৌদি আরব থেকে আসছেন, আসতে একদিন দুদিন 5 দিন 6 দিন লেট হয়ে গিয়েছে, এই সময়তে তাকে জানাজাও পড়া হয়ে গেছে, দাফনও করে দিয়েছে, আপনি কি করবেন? আপনি এসে কবরকে সামনে করে আপনি জানাজার নামাজ পড়বেন। আল্লাহর নবী পড়েছেন, এই হাদিস থেকে প্রতিমান হয় যে একদিন যদি হয়ে যায়, 2 দিন যদি হয়ে যায়, 5 দিন 6 দিন 1 সপ্তাহ যদি হয়ে যায়, আপনি যদি জানাজা না পান, আসতে আপনার বিলম্ব হয়ে গেছে, আপনি আপনার বাবা মারা গেছে, মাটি পাননি, তো কি হলো? জানাজাটা পড়বেন, জানাজা পড়া যাবে। বোঝা গেল? বোঝা গেল? আর একটা কথা বলে দিচ্ছি, যেহেতু মানে আপনার কিনা আর একটা কথা বলে দিচ্ছি, তা হলো এই আমাদের সুন্নাহ পদ্ধতিতে আপনার কিনা দাফনটা হচ্ছে না। তা হলো এই, আমরা যখন দাফন দিই চিৎ করে শুয়ে দিই, তাই না? কথা বলুন, কথা বলুন, কথা বলুন। আরে হ্যাঁ না, বলে না? কিভাবে? মৃত্যু ব্যক্তিকে কবরে শোয়াবেন কেবলামুখী করে এবং ডান কাঁধের উপরে ভার দিয়ে। আল কিবলাতু আহইয়াকুম ওয়া মাউতাকুম, জীবিত এবং মৃত্যু ব্যক্তির কেবলা আর আছে, অতএব আপনার কিনা ডান কাঁধে পশ্চিম দিকে মুখ করে শোয়াতে হবে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, হাদিসের আলোকে এটা আমি বাড়তি কথা বলে দিলাম, কিন্তু ঘটনা হলো এই, আমরা সব সময় আল্লাহর প্রতি সুধারণা রাখবো। গুনার ক্ষেত্রে একটা যদি কাঁটা লেগে যায়, তাও আপনি বলবেন যে হয় এটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করছেন। অতএব আমার সময় শেষ, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের আজকে সম্ভবত অনেক এখান থেকে কয়েকজন হাফিজ হবে। একটাই আপনাদেরকে আবেদন, সেটা হলো এই যে আপনারা মুক্ত হস্তে দান করবেন। আমি আপনাদের সামনে বক্তব্য দিয়ে গেলাম, কিন্তু অনুরোধ করে যাচ্ছি, আপনি যতটা দিবেন আল্লাহ